বলে জাহান্নামীরা যখন আল্লাহ তাআলা তওবা নামক গাছ থেকে বান্দার নামের পাতাটা ছিঁড়ে পড়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বেনামাজি হারামখোর বেঈমান বান্দার সামনে আজরাইলকে পাঠানোর আগে দুইটা আযাবের ফেরেশতা পাঠাইবো, যাদের চোখগুলা হবে নীল রঙের। ওই নীল রঙওয়ালা চোখ ফেরেশতারা যখন সামনে দাঁড়ায়া যাইব, ওই বান্দা আযাবের ফেরেশতার চোখগুলা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিব। ও আমার আব্বুজিরা, মারা যাওয়ার সময় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ বলবে মনে হয় আযাবের ফেরেশতা দেখা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিছে। ওই দুই ফেরেশতা আসার পর বান্দা যখন ওযু ছাড়া হয়ে যাবে, আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া যাবে রূহ কবজ করার জন্য। আজরাইলের দিকে তাকায়া বান্দা বলবে, আজরাইল আমি মৃত্যুর কোনো সামান রেডি করতে পারি নাই, একটু সময় দাও। তখন ইন্তজার করার কোনো সময় থাকবে না। আজরাইলের কথা মোতাবেক দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পরে মারা যাবে। তুমি যদি মারা যাও, মারা যাওয়ার সময় যদি জিহ্বায় কামড় পরে থাকে, মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথা বলার সময় জিহ্বা কামড় পড়ে গেছে। বান্দা চোখে ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে। হায় রে, বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইকা চোখগুলা উপরের দিকে যায়, সাদা অংশগুলা বের হইয়া চোখ উল্টেয়া যাবে। নবী গো, এটা বেঈমান বান্দার মরণের অবস্থা। বলে শেষ হয় নাই রে, বেঈমান বান্দার বুকটার ভিতরে যখন আজরাইলের থাবাটা দিয়া ধরবে, এত কষ্ট হবে। নবী গো, কেমন কষ্ট? বলে একটা বান্দার বুকের মধ্যে আজরাইলের থাবাটা যখন পড়বে, তার কাছে মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা তার বুকের মধ্যে চাপায়া দিছে। হায় রে মুসলমান, আজরাইলে যখন বুকে হাতটা রাখবে, তোমার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তোমার নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বের হবে। একবার কি মনটা কাঁদে না? নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? হায় রে আমার বাবা, নাকে মুখে দিয়া রক্ত বের হওয়ার পর শুধু শেষ না, যখন রুহুটা আপনার দেহ থেকে টান দিয়ে আজরাইল নিবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে একটা জীবিত বকরি একটা ছাগলকে লটকা